অম্বরীশ মহারাজ তিনি যোগ সিদ্ধ হলেও ভগবত ভক্তির দ্বারাতে তিনি নিজেকে অত্যন্ত ক্ষুদ্র মনে করতেন। যারা ভক্ত হবে তাদের বাস্তবিক নিজেকে যোগ সিদ্ধি লাভ করতে হয় না, কিন্তু তাদের কাজগুলো এমন হয় সে যোগ সিদ্ধির অনেক বেশি। তাদের কাজগুলো এমন, তার কারণটা হচ্ছে যেমন একটি ছোট বাচ্চা, সে মস্ত বড় লোকের ছেলে, তার গায়ে যদি হাত দেয় তা তার বাবা তার যত টাকা আছে খরচা করে যে হাত দিয়েছে তাকে জব্দ করে। সেই রকম ভগবান হচ্ছে সর্বশক্তিমান। ভগবানের আশ্রয়তে যে সম্পূর্ণভাবে জীবনকে অর্পণ করেছে তার আর যোগ সিদ্ধির দরকার হয়। কেন? ভগবান হচ্ছে, ভগবানের নাম হচ্ছে যোগেশ্বর, মাস্টার অফ দি মিস্টিক পাওয়ার। যোগেশ্বর, যত্র যোগেশ্বর হরি। সুতরাং যোগ সিদ্ধির কি দরকার আছে? যিনি যোগের মালিক, যোগেশ্বর, সে তাকে রক্ষা করছে। সুতরাং তার আর যোগ সিদ্ধির কি দরকার? অটোমেটিক এলে যাবে। একটা লোকে পরিশ্রম করে টাকা রোজগার করছে, 2 লাখ 10 লাখ 2 কোটি করছে, আর একজন এমন লোকের ছেলে যার অনন্ত কোটি টাকা, সুতরাং তার আর পরিশ্রম করে ওই 2 লাখ 10 লাখ 2 কোটি 4 কোটি রোজগার করার কি দরকার? সমস্ত জিনিসটাই ভগবানের। যস্মিন স্থিতে গুরু নাপি দুঃখেন ন বিচালতে, ভগবদ গীতাতে আছে যে ভগবানের আশ্রয় যদি কেউ থাকে তাহলে অত্যন্ত দুঃখের মধ্যে পড়লেও ভগবত ভক্ত কখনো বিচলিত হয়, কারণ সে ভগবান ছাড়া অন্য কোনো জিনিসই দেখে না। বিপদ যেটা আসছে সেটাও মনে করে যে ভগবান পাঠাচ্ছে, তত্ত্বেনুকম্পা সুষমিক সমান। সুতরাং তার দুঃখের কোনো কারণ নাই, তার ভয়ের কোনো কারণ। এই বলবার উদ্দেশ্য হচ্ছে যে হিরণ্যকশিপুকে মারবার পর যে ভগবান নৃসিংহদেবের উগ্র মূর্তি সে দেখে ব্রহ্মা ইত্যাদি, ব্রহ্মা, লক্ষ্মী, শিব সব ভয়ভীত হয়, কিন্তু প্রহ্লাদ মহারাজ, সে 5 বছরের ছেলে, সে কিন্তু ভয় পায়, কারণ সে ভক্ত ছিল। সুতরাং ওই ভগবান নৃসিংহদেবকে তিনি উগ্রমূর্তি ক্রোধান্বিত হয়েছেন, তাকে ঠান্ডা করবার জন্যে ব্রহ্মা আদি তারা সব স্তবতুতি করে যে আমাদের স্তবেতে ভগবান সন্তুষ্ট হবে না। প্রহ্লাদ, তুমি আমাদের চেয়ে অনেক ছোট হলো, তুমি ভগবত ভক্ত, তুমি ভগবানকে শান্ত করো। তিনি উগ্রমূর্তি হয়েছে।